বলে যে রাজনৈতিক বিষয়ে কথা বলবে না। রাজনীতি বিষয়ে কথা যদি হুজুর না বলে কে বলবে? তোমার বাবা বলবে নাকি? রাজনৈতিক বিষয়ে হুজুর কথা না বললে বলবে কি? তোমার নেতার চরিত্র ঠিক আছে, ওর ভিতরে কোনো নীতি নৈতিকতা আছে, ও যে বলবে? আমাদেরকে বলে যে এগুলো বলবেন না। যারা 16 বছর ক্ষমতায় ছিল, দেখবেন ওয়াজের ময়দানে পর্যন্ত, ওয়াজ মাহফিলগুলোতেও যখন আলেমরা কথা বলতো তাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হতো। তাদেরকে বলা হতো যে হুজুর রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলবেন না। এমনটা করা হতো না? ইভেন ওয়াজ মাহফিলের স্টেজ থেকে তাদেরকে নামিয়ে দেওয়া হতো। এমনও নেতা ছিল বাংলার জমিনে, এমনও ব্যক্তি ছিল যে আলেমদেরকে এমন ভাবে অপমান করেছে, স্টেজের মধ্যে শত শত মানুষের সামনে সে একজন আলেমকে গালিগালাজ পর্যন্ত করেছে, নোংরা ভাষায়, অকথ্য ভাষায়। করেন এমনটা? কিন্তু আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনেই তাদেরকে লাঞ্ছিত করেছে, এটা চোখের সামনে দেখা। এখনো কোনো দল ক্ষমতায় আসেনি, বরঞ্চ এখনো ওয়াজ মাহফিলের মধ্যে বাধা পড়ে। ওয়াজ মাহফিলে বয়ান করার আগেই বলে দেওয়া হয় যে হুজুর রাজনৈতিক বিষয়ে কথা বলবেন না, এমনটা বলে দেওয়া হয়। আর রাজনীতি বলতে বুঝে কি বেটা? বলে যে রাজনৈতিক বিষয়ে কথা বলবেন না। রাজনীতি বিষয়ে কথা যদি হুজুর না বলে কে বলবে? তোমার বাবা বলবে নাকি? তোমার কাছে নীতি আর আদর্শ কি আছে? তোমার কাছে নীতি আছে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের নীতি, কিন্তু আমার কাছে যে নীতি আছে সেটা হচ্ছে গোটা পৃথিবীর বুকে সবচাইতে শ্রেষ্ঠ নীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি। তাহলে তুমি কোন লজ্জায় বলতে পারো যে হুজুর আপনি রাজনৈতিক বিষয়ে কথা বললেন না? এজন্য যারাই অপরকে ছোট করার চেষ্টা করবে, অপরকে লাঞ্ছিত করার, অপমানিত করার চেষ্টা করবে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে এত বেশি এমন ভাবে অপমান করা হবে যে এরা গোটা জাতির কাছে লাঞ্ছিত হয়ে যাবে। এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আমরা বলবো না, ঠিক আছে, তাহলে তুমি কিসের উপর ভিত্তি করে বলবে? তোমার কাছে কি নীতি আছে, কি নৈতিকতা আছে, কিসের উপর ভিত্তি করে তুমি রাজনৈতিক কথা বলবে? হুজুর বলতে পারবে না? আমাদের রাজনৈতিক উৎস কোথা থেকে জানেন? আমাদের রাজনৈতিক উৎস হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তিনি রাষ্ট্র পরিচালনা করেননি, তিনি দেশ পরিচালনা করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেননি, ওমর রাদিয়াল্লাহু আনহু করেননি, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা রাষ্ট্র পরিচালনা করেননি। তাহলে তুমি কিসের উপর ভিত্তি করে তুমি রাষ্ট্র পরিচালনা করতে চাও আর হুজুরকে বলো যে হুজুর আপনি রাজনৈতিক বিষয়ে কথা বলবেন না? রাজনৈতিক শিক্ষা দিয়েছে কে তোমাকে? আমাদের রাজনৈতিক উৎস রয়েছে, আমরা তাদের কাছ থেকে রাজনীতি শিখেছি যারা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। তুমি কার কাছ থেকে শিখেছো? তোমার রাজনীতি হচ্ছে আবু জাহেলের রাজনীতি, তোমার রাজনীতি হচ্ছে ফেরাউনের রাজনীতি। এজন্যই তো তুমি যখন ক্ষমতার আসনে চলে যাও, ওই মুহূর্তে তোমার আচরণ ফেরাউনের মতোই হয়, তোমার আচরণ আবু জাহেলের মতোই হয়, তোমার আচরণ নমরুদের মতোই হয়।